তো গাইজ ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিওরিতে আমরা আমাদের বাড়িটাকে বানিয়ে ফেলেছি হসপিটাল। আর গাইজ এই হসপিটালের ভিতর কিন্তু সবকিছু রয়েছে, যেমন কি ডাক্তার, পেশেন্ট, আইসিইউ। আর গাইজ যেটা আমরা কেন বানালাম সেটা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিও দেখতে হবে। তো আজকে আমি যাচ্ছি এয়ারপোর্টে বাসের জন্য, কারণ গাইজ আমার বস আমাকে বলেছে অন্য শহরে গিয়ে আমাদের কনস্ট্রাকশন এরিয়ার জন্য কিছু জিনিস আনতে, কারণ গাইজ জিনিসগুলো আমাদের শহরে পাওয়া যায়নি। আর গাইজ উনি আমাকে একটা বাসের টিকিট ধরিয়ে দিয়েছে। আর গাইজ বাস কিন্তু কিছুক্ষণ পরে মনে হয় ছেড়ে দেবে, তো আমাকে তাড়াতাড়ি যেতে হবে। আর আমাদের বাসগুলো মনে হয় এয়ারপোর্ট থেকে সবগুলো ছাড়ে, আমাকে এখন তাড়াতাড়ি করে বাসের এখানে যেতে হবে, কারণ গাইজ না হলে বাস আমাকে রেখেই চলে যাবে। তো গাইজ বাস কিন্তু এখন আমার জন্য দাঁড়িয়ে রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ড্রাইভার কিন্তু আগে থেকেই বসে রয়েছে, সকল প্যাসেঞ্জারও কিন্তু বসে গেছে, ওরা মনে হয় আমার জন্য ওয়েট করতেছে। তো বেশি দেরি না করে আমিও বাসের ভিতর বসে পড়লাম। আর গাইজ বাসও কিন্তু ছেড়ে দিয়েছে। আমি যদি আরেকটু লেট করতাম তাহলে মনে হয় বাস আমাকে রেখেই চলে যেত। আর গাইজ এখন আমি অনেক বড় একটা ঘুম দিব, কারণ গাইজ অন্য শহরে যেতে যেতে কিন্তু অনেক সময় লাগবে। কোথায় পৌঁছলাম? আরে এখনো তো আমরা শহরের বাইরেও যাই নাই, কখন যে পৌঁছাবো? এখনো ভাই রেলওয়ে স্টেশনটাও পার হয় না। আরে এরকম গাড়িটা কি থামাচ্ছে কেন? গাড়ি কি হলো আবার? ভাই গাড়ি থামালো কেন আবার? আরে না ভাই, আমাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে, এখন ভাই টায়ারটাকে চেঞ্জ করবে, এরপর নতুন টায়ার। আরে 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 এটা, আরে ট্রেন আসতেছে। আর ভাই শশ, আরে এটা কি হলো? আমি বেঁচে গেলাম, বাট এটা কি হলো ভাই? এটা তো হওয়ার কথা ছিল না ভাই। ট্রেন কোথায় থেকে এসে আমাদের গাড়িটাকে একদম মেরে দিল। গাড়ির লোকরা কই? আরে না, বাসের লোকেদের অবস্থা একদম খারাপ হয়ে রয়েছে। আর গাইস ট্রেনেরও কিন্তু একদম খারাপ ভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এখন আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। আচ্ছা আমি তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সকে কল দিই। আর গাইস আমি প্রায় 20 মিনিট ধরে অপেক্ষা করতেছি, কিন্তু গাইস অ্যাম্বুলেন্স তো আসতেছেই না। গাইস যদি বেশি দেরি হয় তাহলে কিন্তু এরা সবাই মারা যাবে, যেটা আমি একদমই চাই না। আর গাইস অ্যাম্বুলেন্সটা কোথায় ভাই? এতক্ষণ আমি অপেক্ষা করতেছি। এখন আমাদেরকে কিছু করতে হবে, দেখি কি করা যায়। তো এখানে কেউ একজন লোকজন ছিল, তাদেরকে আমি এখানে জড়ো করে এনেছি। আর তোমরা তো বুঝতে পেরেছো কি করতে হবে, আমাদেরকে এই বাসটাকে উঠাতে হবে। তো সবাই জোর লাগিয়ে একদম উঠিয়ে ফেলবে, যতই কষ্ট হোক না কেন। জোর লাগিয়ে উঠাও উঠাও উঠাও, সবাই একসাথে উঠাও। আরে জোর লাগাও না, আমার উঠা উঠা। ফাইনালি এটাকে আমরা উঠাতে পেরেছি। আর গাইজ এখন আমি বাসটা নিয়ে চলে যাব, আমাদের পাশে একটা ক্লিনিক রয়েছে, দেখি ওখানে এদেরকে আমরা কোনোভাবে কিছু করতে পারি কিনা। যদি বাঁচাতে পারি তাহলে তো অনেক ভালো হবে। আমি তাড়াতাড়ি করে এদেরকে নিয়ে যাই। এই তো বাস চলে এসেছে। ক্লিনিক কোথায়? ক্লিনিক কোথায়? এই তো এখানে ক্লিনিক রয়েছে। ডক্টর ডক্টর, আরে আপনারা এটা কি বলতেছেন? আরে গাইজ এরা বলতেছে এরা নাকি এতগুলো রুগী নিতেই পারবে না। ওরা বলতেছে যে আমাদেরকে কোনো হসপিটালে যেতে হবে, কিন্তু গাইজ আমাদের শহরে কোনো হসপিটাল নেই। হসপিটাল রয়েছে পরবর্তী শহরে। গাইজ ওখানে যেতে যেতে প্রায় আমাদের 2 থেকে 3 ঘন্টা লেগে যাবে। আমি কিভাবে অন্য শহরে এতজনকে নিয়ে যাব? ওরা তো বাঁচতেই পারবে না। গাইজ সবগুলো মানুষ মারা গেল আমাদের চোখের সামনে, শুধুমাত্র একটা হসপিটাল আমাদের শহরে না থাকার কারণে আমরা একজনকেও বাঁচাতে পারলাম না। এখন তো আমার ইচ্ছে করতেছে আমি আমার বাড়িটাকে একটা হসপিটাল বানিয়ে ফেলি। গাইজ এখন এটাই করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই, কারণ গাইজ আমাদের শহরে কখন হসপিটাল হবে সেটার কোনো ঠিক ঠিকানা নেই। আর গাইজ এখন আমি যাব হচ্ছে পুলিশ স্টেশনে। গাইজ তোমরা যদি ভেবে থাকো আমি পুলিশ স্টেশনে গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করবো আমাদের শহরে হসপিটাল কখন হবে, কেন হচ্ছে না, তাহলে একদম তোমরা ভুল ভাবতেছো। আমি ওখানে গিয়ে ওনাদেরকে জিজ্ঞেস করবো আমাদের হসপিটালের জিনিসপত্রগুলো কোথায় রয়েছে, মানে সকল ইনফরমেশন আমি ওদের থেকে জেনে আসবো। আর গাইজ আমি আমাদের কাজটা শুরু করে দেবো। গাইজ ফাইনালি আমি পুলিশদের থেকে সকল তথ্য জোগাড় করে ফেলেছি। আর গাইজ তারা কিন্তু আমাকে সকল তথ্য বলে দিয়েছে। গাইজ তাদেরও কিন্তু একটা পরিবার রয়েছে। আর গাইজ তারা কিন্তু চায় না যে তাদের পরিবার একটা হসপিটাল শহরে না থাকার কারণে মারা যাক। আচ্ছা যেটা হোক গাইজ, তথ্য অনুযায়ী আমাদেরকে প্রথমে একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে হবে। গাইজ আমার মোবাইলে যে অ্যাম্বুলেন্সটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমাদেরকে আনতে হবে। আর গাইজ এটা লোকেশন আমাকে বলে দিয়েছে, এখন আমি গিয়ে ওখান থেকে এটা নিয়ে আসবো। গাইজ এখন আমরা আমাদের লোকেশনে চলে এসেছি। আর গাইজ সামনে যে গ্রেসটা দেখতে পাচ্ছ এটার ভিতরে কিন্তু আমাদের অ্যাম্বুলেন্সটা রয়েছে। তো তাড়াতাড়ি করে আমি এখন অ্যাম্বুলেন্সটাকে বাহির করে নেব, দেখি ভিতরে আসলে কি আছে নাকি। কিন্তু গাইজ এটাই তো সেই অ্যাম্বুলেন্সটা, মানে আমাদেরকে পুলিশরা ভুল তথ্য তো দেয় নাই। আছে যেটা হোক গাইজ, এটা হচ্ছে আমাদের হসপিটালের প্রথম জিনিস। গাইজ এখন এটা করে অনেক মানুষের জীবন বাঁচবে। আছে যেটা হোক গাইজ, এখন আমরা তাড়াতাড়ি করে এটা আমাদের বাড়িতে নিয়ে যাব, যে বাড়িটা আমাদের হসপিটাল হতে যাচ্ছে। আর গাইজ আমাদের অ্যাম্বুলেন্সটা অনেক পুরান হওয়া সত্ত্বেও কিন্তু অনেক সুন্দরভাবে চলতেছে। আর আমরা কিন্তু আমাদের বাড়িতেও চলে এসেছি। তো তাড়াতাড়ি করে এটা আমি আমার বাড়িতে রেখে দিব। অ্যাম্বুলেন্স আনার পর আমি এখন যাচ্ছি টাইলস আনার জন্য, যেটা আমাদের কনস্ট্রাকশন এরিয়াতে রয়েছে।
রয়েছে। স্টেশন এরিয়াতে আমি চলে এসেছি আর গাইজ এই ব্রিজটার উপরে কিন্তু আমাদের টাইলস গুলো রয়েছে। তার আগে আমাকে খুঁজে দেখতে হবে আমরা কিভাবে ব্রিজটার উপরে উঠতে পারি, তার জন্য আমাদের কিছু একটা লাগবে। আচ্ছা গাইজ আমার মনে পড়েছে লাস্ট টাইম আমি কনস্ট্রাকশন এরিয়ার পিছনে একটা ফ্লোর রেখেছিলাম, দেখি এটা আছে কিনা। গাইজ এই তো এখানে রয়েছে এটা। তো গাইজ এখন আমি এটা লাগিয়ে দেবো ব্রিজের এখানে যেন আমি উপরে উঠতে পারি। ফ্লোরটা আমি অনেক সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি আর গাইজ এটা লাগাতে কিন্তু আমার অনেকই কষ্ট হয়েছে। আর গাইজ যেটাই হোক এখন আমাকে উপরে গিয়ে দেখে আসতে হবে আসলে কি উপরে টাইলস গুলো রয়েছে কিনা। যদি উপরে টাইলস থাকে তাহলে কিন্তু পুলিশরা আমাদেরকে সঠিক ইনফরমেশন দিয়েছে। এখানে কিন্তু অনেকগুলো টাইলস রয়েছে আর গাইজ এগুলো কিন্তু আমাদের লাগানোর জন্য একদমই উপযুক্ত। এখন আমি এগুলো তাড়াতাড়ি করে নামিয়ে ফেলবো। আর কিছুই টাইলস রয়েছে তো এগুলোকেও ধাক্কা মেরে দিয়ে আর গাইজ এগুলো চলে গেছে নিচে। তো গাইজ সবগুলো টাইলস আমরা নিচে নিয়ে এসেছি। তো গাইজ এখন আমরা এগুলোকে আমাদের বাড়িতে নিয়ে যাব। আজকে মনে হয় ট্রাক উইথ টেলার কেউ নিয়ে গেছে, তার জন্য আমরা ট্রাকের ভিতরে টাইলস গুলোকে নিয়ে নিলাম। আর গাইজ এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে লেগে পড়েছে, মানে আর কয়েকটা টাইলস হলে কিন্তু আমরা এগুলোকে নিতে পারতাম না। আচ্ছা যেটাও আমাদের ভাগ্য ভালো ছিল। তো তাড়াতাড়ি করে এগুলো আমরা বাড়িতে নিয়ে যাই। টাইলস গুলো নিয়ে আমি চলে যাব বাড়ি। এরপর আমি আমার কাজ শুরু করে দেব। কিন্তু গাইজ হসপিটাল বানানোর পর তো আমাদের হসপিটালের জিনিসগুলো লাগবে। আচ্ছা ওটা পরেই দেখা যাবে। আমাদের কাছে যে জিনিসপত্র গুলো রয়েছে ওগুলো আমি সবগুলো লাগিয়ে দিয়েছি। এখানে আমি বড় করে হসপিটাল লিখে দিয়েছি, তার সাথে একটি প্লাস আইকনও লাগিয়ে দিয়েছি। এখানে আমাদের অ্যাম্বুলেন্স আমি রেখে দিয়েছি। আমি আমাদের কাজগুলোকে একদম ব্লু কালার করে দিয়েছি যেন একদম হসপিটালের মতো মনে হয়। এখন আমি অর্ডার করে দিচ্ছি আমাদের হসপিটালের জন্য জিনিসপত্রগুলোকে, কারণ গাইজ আমাদের শহরে হসপিটালের কোনো জিনিসপত্র নেই। যেহেতু আমাদের শহরে হসপিটালে নিতে তার জন্য জিনিসপত্র কোথায় থেকে থাকবে, জন্য আমি অন্য শহর থেকে হসপিটালের যত জিনিসপত্র প্রয়োজন সবগুলো আমি অর্ডার দিয়ে দিচ্ছি। সাথে আমি ডক্টর এবং এমপ্লয়ীদেরকেও হায়ার করে ফেলতেছি, কারণ গাইজ এইসব কাজ আমি একদমই করতে পারবো না। এটার বিনিময়ে তাদেরকে টাকা দিতে হবে, কিন্তু কোনো সমস্যা নেই যেহেতু আমরা ভালো কাজ করতেছি। ফাইনালি আমাদের হসপিটালের সকল জিনিস চলে এসেছে। আর গাইজ এগুলো রয়েছে আমাদের এয়ারপোর্টের ওয়্যার হাউসের ভিতরে। তো গাইজ এখন আমি তাড়াতাড়ি করে দেখে আসি ওগুলো সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো গাইজ ভাই এখানে দেখতে পাচ্ছ হসপিটালে কিন্তু সকল জিনিসপত্র রয়েছে। আর গাইজ এখানে কিন্তু একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্সও পাঠিয়েছে। এই এক সপ্তাহের মধ্যে আমি আমাদের হসপিটালটাকে এতটা সুন্দর বানিয়েছি যেটা দেখার পর তোমরা একদমই অবাক হয়ে যাবে। তার সাথে কিন্তু আমি আরো একটা জিনিস অ্যাডও করেছি যেটা আমি তোমাদেরকে দেখাতে যাচ্ছি। গাইজ তোমাদের সবাইকে স্বাগতম আমাদের শহরের প্রথম হসপিটালে, যেটা আমি তোমাদের সাথেই বানিয়েছি। গাইজ এখন আমাদের হসপিটালটা কিন্তু অনেক সুন্দরভাবে চলা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমাদের রিসেপশন যেখানে অনেকগুলো রোগী রয়েছে। এর পাশে রয়েছে আমাদের ডক্টর, এটা হচ্ছে নর্মাল রোগীদেরকে রাখার জায়গা। উপরে রয়েছে একদম ইমার্জেন্সি রোগীদেরকে রাখার জায়গা, ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি তোমাদেরকে এটা দেখিয়ে দিই। চলে এবার আমি তোমাদেরকে উপরেও দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ উপরে আমাদের ডক্টর রয়েছে, তার সাথে এখানে পেশেন্টও রয়েছে যার অবস্থা মনে হয় খারাপ হয়ে রয়েছে, তার জন্য এখানে ডক্টর দেখতেছে। এখন আমার অনেক ভালো লাগতেছে কারণ গাইজ এখন আমাদের শহরের মানুষগুলো একটা হসপিটালের কারণে আর মারা যাবে না। গাইজ এই ভালো কাজের জন্য আমরা অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব তো ডিজার্ভ করি। তো তাড়াতাড়ি করে একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও। আর গাইজ তোমরা যারা যারা এখন আমাকে ইনস্টাগ্রামে ফলো করে নি ফলো করে দিতে পারো, ডিসক্রিপশন বক্সে লিংক রয়েছে, এখন গিয়ে ফলো করে আসো। গাইজ এর সাথে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। দেখো যদি তোমাদের সাথে নেক্সট পার্টে কিংবা অন্য কোনো ভিডিওতে দেখানোর জন্য গুড বাই।